লিওনকে মঞ্চে আসছে লিওন। কি করে বলিব আমি লিওন। আমার আশা জীবনে একজন প্রতিষ্ঠিত শিল্পী হওয়া। আমার মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা। কেউ কোনো দিন আমারে তো, কেউ কোনো দিন আমারে তো কথা দিল না, কথা দিল না। বিনি সুতার মালা খানি, বিনি সুতার মালা খানি গাথা হইল না, গাথা হইল না। ও জ্বালা যে এমন জ্বালা যায় না মুখে বলা, বুঝতে গেলে সোনার অঙ্গ তোমার, বুঝতে গেলে সোনার অঙ্গ পুড়ে হবে কালা। ও লালন মরলো জল পিপাসায়, থাকতে নদী মেঘনা, হাতের কাছে ভরা কলস, আমার হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটে না। কেউ কোনো দিন আমারে তো, কেউ কোনো দিন আমারে তো কথা দিল না, কথা দিল না। বিনি সুতার মালা খানি, বিনি সুতার মালা খানি গাথা হইল না, গাথা হইল না। তোমার নাম মনে হচ্ছে এখন লিওন না রেখে লায়ন রাখতে পারলে ভালো হতো, একেবারে সিংহের মতো গাইলে। খুবই সুন্দর লেগেছে আমার। শ্রদ্ধেয় বুলবুল স্যারের কাছে জানতে চাইবো, তুমি যে বিশেষণটা ব্যবহার করলে যে সিংহের মতো গেয়েছ, ঠিকই সেই বনের রাজাই, তবে গানের বনের রাজা। একটা কথা বলি বাবা, আমার বয়সটা যদি একটু অল্প হতো তাহলে আমার একটা প্রেমিকা থাকতো অবশ্যই, কি না থাকতো, কিনা ফামিদা থাকতো। তাহলে তাকে যদি কোনো সময় কোনো উপহার দিতাম, সেটা কি হতো জানো? তোমার কণ্ঠের গান। পার্থদা বিউটিফুল সিঙ্গিং। শুরুতে, একেবারে শুরুতে একটু এদিক ওদিক ছিল, কেউ কোনো দিন আমারে তো। তারপর একটা জিনিস না বললেই না, তোমাদের যেই বয়স এবং তোমাদের যেই এক্সপিরিয়েন্স গান গাওয়ার, এই অভিজ্ঞতা দিয়ে তোমরা এসে এভাবে দাঁড়িয়ে একভাবে দাঁড়িয়ে পুরো গানটা, তুমি ওই জায়গা ছাড়া তুমি একটুর জন্য কোথাও সুর থেকে একটু নড়নি। দিস ইজ অ্যামেজিং। ধন্যবাদ দাদা। ফামিদা আপা, লিওন, তোমার একটা দিকে আমি একটা জিনিস বলবো, যে তুমি সুরে গাইছো, তুমি ভালো করে গানটা তুলে গাইছো, কিন্তু হৃদয়ের ভিতর থেকে একটা গাওয়ার মধ্যে যে জিনিসটা, সেটা কিন্তু ফুটিয়ে তোলা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এক্সপ্রেশন ছিল গাওয়ার মধ্যে, ছিল, অবশ্যই ছিল। সন্দেহ হচ্ছে, একটা সন্দেহ হচ্ছে আমার, যে ওর হৃদয় বলে কোনো কিছু আছে কিনা, থাকলে হয়তো পৌঁছাতো হৃদয়ে। আমি এখান থেকে বসে শুধু এটুকু বলতে পারি ওকে, এটুকু তো বলার অধিকার আছে, যখন পৌঁছেই যায় সুরটা, সেটা আরেকটু মাখিয়ে গাও, সমস্যাটা কোথায়? চেষ্টা করবো ম্যাম। সেই